বাট যে কটা দিন বাকি রয়েছে যদি বলো যে ম্যাম একটা প্রপার প্ল্যান যদি করে দিয়ে যেতে পারে, আমি তাদের জন্য একটা ছোট্ট প্ল্যান এখানে তোমাদেরকে দিচ্ছি। আমি 5টা ভাগে এই পুরো সিলেবাসটাকে ভাগ করেছি, প্র্যাকটিস সেটটাকে। প্রথম যে ভাগটা রয়েছে, প্রথম ভাগটা হচ্ছে বিল্ড ইউর বেস। তোমার বেসটাকে তৈরি করো। তুমি কিভাবে প্রিপারেশন করতে চাইছো? তুমি ধরো 0 লেভেলে রয়েছো, এখনো কিচ্ছু শুরু করোনি, তোমার বেসটাকে বিল্ড করো এবং বেসটাকে বিল্ড করে কোশ্চেন প্র্যাকটিস করো উইদাউট টাইমিং। প্লিজ মার্ক মাই ওয়ার্ড, কোশ্চেন প্র্যাকটিস করো উইদাউট টাইমিং। প্রথম সিলেবাস শুরু করছো, কখনো টাইম ধরে সলভ করতে যেও না। কনফিডেন্স একদম খারাপ হয়ে যায়, একদম লুজ হয়ে যায়, সেটা করার দরকার নেই। প্রথম শুরু করছো, ট্রাস্ট মি, উইদাউট টাইমিং তোমরা প্র্যাকটিস করো, অনেক কোশ্চেন সলভ করো। পার টপিক 200 to 250 কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। সেকেন্ড, পরের ফেজটা এটা যখন করে ফেললে, যখন দেখতে পাচ্ছ যে হ্যাঁ একটা টপিকে আমার 200টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে, দেন কাম টু সেকেন্ড, এখানে স্পিড অ্যাক্টিভেশন করো। এই সময় যখন তুমি একটা টপিকে 200টা কোশ্চেন সলভ করে ফেলেছো, তারপরে তুমি কোশ্চেন সলভ করো উইথ টাইমিং। এরপর টাইমার ধরে নাও, টাইমার ধরে দেখো কতটা টাইম লাগছে। এরপর আস্তে আস্তে স্পিডটাকে বাড়াও, স্পিডটাকে তুমি অ্যাক্টিভ করতে শুরু করছো আস্তে আস্তে। পরেরটাতে টাইম ম্যানেজমেন্ট, ক্লাব আ সেট অফ কোশ্চেন সলভ উইথ টাইম। এবার কোনো একটা টপিক নয়, 2-3টে টপিক একসঙ্গে নাও। পাজল, সিটিং, লগস, ইনইকুয়ালিটি একসঙ্গে ক্লাব করো, এবার সলভ করো টাইম দিয়ে। এরপর থেকে যতটা হবে শুধু টাইম দিয়েই হবে, টাইমার ধরে। পরেরটাতে সেকশনাল মক দাও। পরের ফেজে সেকশনাল মক, যেমন আমি এখানে বললাম যে তুমি রিজনিং এর কয়েকটা টপিক নাও, এখানে বলছি শুধু রিজনিংটাই নাও, সেকশনাল মক দাও টাইম ধরে। দেন লাস্ট স্টেজে ফুল মক। মক ছাড়া ভাই কোনো কথা নেই, যত মক দেবে তত স্পিড বাড়বে। মক ছাড়া কোনো কথা হবে না, মক ছাড়া তোমার সিলেবাস ক্লিয়ার হবে না, মক ছাড়া তোমার এক্সাম ক্লিয়ার হবে না। ফুল মক। আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে পারলাম যে এইভাবে করলে তোমাদের হেল্প হতে পারে। বাকিটা যেহেতু পরীক্ষা স্ট্র্যাটেজি নিজস্ব হয়, তোমরা নিজস্ব স্ট্র্যাটেজি নিজেই রাখবে, বাট আমি তোমাদের একটা গাইডলাইন দিয়ে রাখলাম।